আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমার কন্টেন্টটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেছিলেন সেই সম্পর্কিত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদা দিচ্ছেন, এমন মুহূর্তে উকবা উটের পচা গলা নাড়ি বুড়ি এনে তার পিঠের উপর রেখে দেওয়া হলো। দূর থেকে কুরাইশরা এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন মুহূর্তেও সিজদা থেকে উঠলেন না। খবরটি হযরত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে। দারুণ মমতায় নিজ হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মরিয়ম বিনতে ইমরান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই যথেষ্ট। তিরমিজি শরীফ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 5 বছর। তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। মদিনায় হিজরতের পর হিজরির 2য় সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিবাহ হয়। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম। সেটি বিক্রি করে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহরানা আদায় করেছিলেন। আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি বড় উট জবাই করে ওয়ালিমা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তাতে ফু দেন। সেই পানির কিছুটা তিনি বর কনেকে পান করতে বলে বাকিটুকু দিয়ে ওযু করতে বলেন। তারপর সে পানি দিয়ে তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে তিনি দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও। হে আল্লাহ, তুমি তাদের দুজনকে কল্যাণ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। বাসা ছিল খুবই সাধারণ মানের। কোনো বিলাসিতা তো ছিলই না, সাহায্য করারও কেউ ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সব কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু পারতেন তাকে সাহায্য করতেন। তিনি সব সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন, কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন। এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এমন অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দিব? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়ে দিয়েছেন, প্রতি নামাজের পর তুমি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার পড়বে। রাতে ঘুমাতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এরপর হিজরির 3য় সনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে তাদের পরিবার। জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু হাসানের বয়স যখন 1 বছর, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ছেলের জন্ম দেয়। এই শিশুর নাম রাখা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8ম হিজরিতে মক্কা বিজয়ের আনন্দঘন মুহূর্তে 10,000 মুসলমানের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মক্কায় পৌঁছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা। মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের
শৈশব কৈশোরের নানা কথা। 2 মাস মক্কায় অবস্থান করে তারা আবার মদিনায় ফিরে যান। হিজরি 11 সনে সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন। অসুস্থ অবস্থায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে কিছু একটা বলতে লাগলেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বললেন। সেই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে খুশির আভা ফুটে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই দিন আপনার হাসি কান্নার কারণ কি ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মৃত্যুর সময় গড়িয়ে এসেছে, তাই আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন, আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি প্রথম আমার সঙ্গে মিলিত হবে, আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দার। এই কথা শুনে আমি হেসে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন যে তিনি বলেছিলেন, ফাতেমা আমার দেহের একটি অংশ, কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকেই সে অসন্তুষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর হিজরি 11 সনের রমজান মাসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন।